আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যেহেতু রোজার মাস, ইফতারি করতে করতেই সময় শেষ, তার মধ্যে আবার রাতের জন্য রান্না করতে হয়। তো রান্না বসায় দিচ্ছি। আজকে আমার রেসিপি থাকবে পাঙ্গাস মাছ। এখানে পাঙ্গাস মাছ ভেজে রেখে দিয়েছি। পাঙ্গাস মাছ ভুনা করব, মানে একটা আলু কেটে, আলু না লাউ আর কি, সরি, এক পিস লাউ কেটে নিয়েছি। এই লাউ দিয়ে আর এই পেঁয়াজ কুচি দিয়ে আর টমেটো দিয়ে মাখা মাখা করে মাখা মাখা ঝোল থাকবে, রান্না করব। আর কই মাছ দিয়ে সিম আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো আজকে আমার এই রেসিপি থাকবে। একটা টমেটো কেটে দিয়ে দিলাম, টমেটোটা সিদ্ধ হতে থাক, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। তো কিভাবে রান্না করছি তা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ঠিক আছে বন্ধুরা? এদিকে এবার আপনাদের ভাইয়া বট খাবে, তো বট এনে দিয়েছে। আমি আবার এখানে গরম পানি করে ভিজিয়ে রেখেছি। এগুলো পরিষ্কার করতে হবে। গরুর বট এনেছে 5 কেজি। তো ওই পলিথিনেও আছে অনেকগুলো, জানি না কতক্ষণ সময় লাগে এগুলো পরিষ্কার করতে। দেখি, চেষ্টা করছি। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। দেখি, ভিডিওটা বেশি লং করব না। ভিজিয়ে রেখেছি যতটুকু সময় লাগে আর কি ভিজতে, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর কি। এগুলো ছুটতে অনেক সময় লাগে, যেহেতু গরুর বট, খাসির বট না। খাসির বট হলে তাড়াতাড়ি হয়ে যায়, আর গরুর বট পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো দেখি, এখানে পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। সবগুলো উপকরণ এখন আমি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মলি আক্তারের পাশে থাকবেন। ভালোবাসা দিলে ভালোবাসা কখনো কমে না, বাড়ে। যদি আমার ভিডিও দেখতে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভালো থাকবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।